চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ। কি ভাবছে বাংলাদেশ, কি ভাবছে প্রতিবেশী, কি বলছে আল কোরআন, সবকিছু নিয়েই একটা কথা। যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয়, মুসলিম নেশন, মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয়ও বটে। যেহেতু আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন 52 নম্বর আয়াত, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদের এই যে জাতি উম্মাহ, মুসলিম উম্মাহ, এটি অবিভাজ্য একটি উম্মাহ, একটি উম্মাহ। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের একমাত্র রব, ফাত্তাকুন, তোমরা আমাকে ভয় করো, আমার কাছে আশা করো। এটি সূরা আল মুমিনুনের 52 নম্বর আয়াত। তাহলে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, আরব জাহান বলুন, আফ্রিকা বলুন, সুদূর ইউরোপে বলুন, আমেরিকায়ও যদি কোনো মুসলিম থাকে, একেবারে 7 মহাদেশ ব্যাপী যে মুসলিম যেখানেই যেই দেশেই থাকুন না কেন, যেই ভৌগোলিক সীমারেখায় থাকুন না কেন, আমরা এটা বিশ্বাস করা ফরজ যে আমরা একটি মাত্র জাতি, একটি নেশন, একটি আদর্শগত, বিশ্বাসগত, চেতনাগত এবং রাজনীতিগত আমরা একটা গ্লোবাল উম্মাহ। এই চেতনা আমাদের ফরজ চেতনা। এই আয়াতটি আবার সূরা আল আম্বিয়ার মধ্যে রয়েছে 92 নম্বর আয়াত, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তোমাদের এই যে জাতি, মুসলিম জাতি, একটি মাত্র জাতি, একটি জাতি, অবিভাজ্য জাতি, আর আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে এই দুটো আয়াত পেলেন। আমি কোরআনের কথাটাই আগে নিয়ে আসছি যাতে করে আমাদের কথাটা বলতে সুবিধা হয়। সূরা আল আনফালের শুরুতে আল্লাহ বলেছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে আশা করো। তোমাদের মধ্যে যদি কোনো একটা ঝগড়াঝাটি, একটা বিভেদ, একটা বিসম্বাদ, একটা বিচ্ছিন্নতা, যে কোনো একটা কিছু হয়, তাহলে এটাকে কি করো? ইসলাহ করে লও, সংশোধন করে লও। ফাসলিহু যাতা বাইনিকুম, নিজেদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া দিয়ে নাও, নিজেদের হারিয়ে যাওয়া আন্তরিকতা আবার জুড়িয়ে নাও, নিজেদের হারিয়ে যাওয়া সম্পর্ক আবার রচনা করো। এটা ফরজ নির্দেশ আল্লাহ তাআলার। এবং সূরা আল হুজুরাতে যেটা আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াতে একেবারে কঠিনভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটা ছাড়া আর কিছুই ভাবার কোনো অবকাশ নেই, যে কিছু চিন্তা করারও কোনো সুযোগ নেই, যে কিছু হওয়ার আর কোনো এখানে চান্স নাই, যে আল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একটাই সূত্রে আবদ্ধ থাকবে, সেটা হলো ভ্রাতৃত্বের সূত্র। তারা একে অপরের ভাই, সহোদর, ভাইয়ের চেয়েও বরং আরো বড়। তারা বিশ্বাসের সূত্রে, চেতনা, আদর্শের সূত্রে তারা ভাই। তো এখানে নির্দেশ আসছে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দু ভাইয়ের মধ্যে কোনো গন্ডগোল হলে, সমস্যা হলে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, আল্লাহর দিকে চেয়ে, যে তারাও তো আল্লাহকে মানে, তুমি আল্লাহকে মানো, তার আল্লাহর দিকে চেয়ে, কোরআনের দিকে চেয়ে, তোমারও ধর্মগ্রন্থ কোরআন, তারও ধর্মগ্রন্থ কোরআন, রাসূলের দিকে চেয়ে, তোমার রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের দিকে চেয়ে, তোমার দ্বীন ইসলাম, তারও তো দ্বীন ইসলাম। তাহলে এইসব মৌলিক যেই মিলগুলো আছে, হাজারো তোমার মিলের বিষয় আছে। এখন 2-4টা 10টা হয়তো তোমাদের মধ্যে বেমিল হয়েছে, এগুলো সংশোধন যোগ্য, সংশোধন করে নাও। এটি সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত। এই ধরনের আয়াত বহু রয়েছে। এবং সূরা আল আনফালের আল আনফালের 46 নম্বর আয়াতে যেটা বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা ঝগড়াঝাটিতে অব্যাহত থেকো না, ঝগড়া করো না, বা ঝগড়ায় অব্যাহত থেকে যেও না। যদি থেকে যাও ফাতাফশালু, ব্যর্থতা আসবে, তোমরা সাকসেসফুল হতে পারবে না। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রাষ্ট্রশক্তি তিরোহিত হয়ে যাবে, তোমাদের সংঘবদ্ধ রাষ্ট্রশক্তি, একটা মুসলিম উম্মার একটা ইউনাইটেড রাষ্ট্রশক্তি যদি থাকে,
তাহলে যেটা থাকবে যদি ভেঙে যাও তাহলে সেই শক্তি আর থাকবে না। তাহলে এই যে আয়াতগুলো দেখুন সবগুলো কি বলছে, যে বাংলাদেশ পাকিস্তান একই জাতির দেশ, তোমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা হয়েছে, যুদ্ধবিগ্রহ হয়েছে, ওকে, যে কোনো কারণে হয়েছে, হতে পারে, কিন্তু 10টা দিক যদি বিচ্ছিন্নতা থাকে, 10,000 দিক আছে এক হওয়ার। তাহলে 10,000টা বেশি না 10টা বেশি? অবশ্যই 10,000-এর পাল্লা বিশাল ভারী, সেই দিকে তো তোমাদের এগুতে হবে। মুসনাদে আহমদে একটি হাদিস রয়েছে, ভয়াবহ হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিমের জন্য তার ভাইকে 3 দিনের বেশি বর্জন করে থাকা বৈধ নয়। ফাইন হাজারা ফামাতা, যদি 3 দিনের পরেও তার সাথে সে সংশোধনে গেল না, মিউচুয়াল করে নিল না, ম্যাচিং বা খাপ খাইয়ে নেওয়ার মতো কাজ করলো না, তাহলে ওই অবস্থায় যদি মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। এই অপরাধে কেন তোমার মুসলিম ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, আল্লাহর দিকে চেয়ে, কোরআনের দিকে চেয়ে, নবীর দিকে চেয়ে, কেন তার সাথে মিলতে তুমি একটা সংলাপ করলে না? কেন মিউচুয়াল করে নিলে না, সন্ধি করে নিলে না? এটা তোমার ফরজ ছিল, যেহেতু ফরজ কাজ ব্যাহত করেছো, এর জন্য কিছুদিন তোমাকে জাহান্নামে যেতে হবে, ভুগতে হবে। তাহলে কি ভয়াবহ কথা না প্রিয় বন্ধুরা? তা এটা তো আমাদের ধর্মীয় কথা ভাই, আমরা তো ধর্মের কাছে বাধ্য, আমরা এই ধর্ম নিয়েছি, আল্লাহর ধর্ম নিয়েছি, এখন আমাদেরকে মিলতে হবেই। এটা আরো আগে উচিত ছিল, কিন্তু আমরা আগে পারিনি, হয়তো আমাদের অনেক সমস্যা ছিল সেজন্য। তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে, এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি, তাই না? এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই, আমরা একে ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, থ্যাঙ্কস আমরা জানাই। এটা খুব ভালো হয়েছে। একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো, জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে। আমাদের নিউ নেশন যেটা, নতুন প্রজন্ম যেটা, নতুন প্রজন্ম 71 দেখেনি, নতুন প্রজন্ম পাকিস্তানের তারাও 71 দেখেনি, এবং সেই 71-এর প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে। নিউ নেশন যেটা, নতুন প্রজন্ম, তারা পাকিস্তানের সাথে এই দেশের যে প্রজন্ম আছে, তারা অঙ্গাঙ্গিভাবে আমরা দেখছি জড়িত, তারা শেয়ার করছে, তারা দেখছে, একে অপরকে ভালোবাসছে, তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক। তো আসলে বুদ্ধিমান কাকে বলে? যে ম্যাচিং করে চলে, তাকে বলে বুদ্ধিমান। স্মার্টকে যে স্রষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে, তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায়। তো সৃষ্টি জগতের সব কিছু স্রষ্টার সাথে রিলেটেড, তাই না? প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে। সূরা বনী ইসরাঈল ৪৪ নম্বর আয়াত, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, সব জিনিসই স্রষ্টাকে মানে, স্রষ্টার প্রতি ঈমান রাখে, স্রষ্টার কাছে আত্মসমর্পণকারী, স্রষ্টার তাসবিহ জপে, বিহামদিহি তার প্রশংসা জপে। বা অন্য আয়াতে রয়েছে, ওলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম। তাহলে বাংলাদেশ মুসলিম, পাকিস্তান মুসলিম, আসমান জমিন মুসলিম, টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম, আল্লাহতে আত্মসমর্পণকারী। একটা একক স্রষ্টা, এক স্রষ্টার মহাবিশ্ব একক। তো আমরা একক জাতি হয়ে আমরা দুরকম তো থাকতে পারি না, আমাদের তো এক হতেই হবে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে, এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে 1947 সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল, বাঙালিরাও সেখানে আত্মদান করেছে, পাঠানরাও আত্মদান করেছে। আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল, এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন, আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে। 1948 সালের একই তারিখে এই বাংলাদেশ, আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে, পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে, একই দিনে, টুইন বেবি এটা। তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই। এটার জন্ম তারিখ এক, জন্ম চেতনা এক, এটার 24 বছর সংবিধান ছিল এক, সব কিছু। এখন ইবলিস তো পৃথিবীতে আছে, ইবলিস আছে, মানুষ শয়তান আছে, জিন শয়তানরা আছে, উভয় শয়তান আমাদের ভিতরে ঢুকে আমাদের মধ্যে তাদেরকে এমন কিছু কুমন্ত্রণা দিয়েছে, তারা আমাদের উপর জুলুম করেছে, যার ফলে
বাধ্য হয়ে তাদের সাথে আমাদের লড়াই বেঁধেছিল, সেই লড়াইয়ের শেষ পরিণতিতে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কিন্তু এখন তো আর সেই পরিবেশটা নেই, স্থান কাল পাত্র সব পরিবর্তন হয়েছে। এখন আমরা স্বাধীন। বাংলাদেশ কার সাথে মিলবে কার সাথে মিলবে না এটা বাংলাদেশের বিষয়। আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে আমরা জানি, তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না। প্রতিবেশীর সাথে আমরা শির দেগা নাহি দেগা আমামা, এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি। শির দেগা নাহি দেগা আমা, আমরা কল্লা দেব, পাগড়ি দেব না, ইজ্জত দেব না। আর আমরা স্বাধীন চেতা বাংলাদেশি, বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে, তার স্রষ্টার কাছ থেকে। এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ। এই জাতিটা উন্নত হবে ইনশাআল্লাহ। বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখব ইনশাআল্লাহ। এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে। আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে। আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না। এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই। আমরা মুসলিম উম্মার অংশ। তো যাই হোক, নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো, এটা তো শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সূচনা করে গিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা, মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ঢুকবে কিনা, প্রবল প্রতিবেশীর বাধার মুখে আমাদের ওই দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল, এই দুইজন মিলে এই জাতিকে ওআইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে। আলহামদুলিল্লাহ। তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল, কেন না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে। এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পেছন থেকে প্রেরণা দিয়েছেন, আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি সেখানে গিয়েছেন। তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল। তো এটা এখন আরও পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে, আমরা সেই দোয়া করি। প্রিয় ভাইরা, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে স্বাধীন চেতা থাকবে। আমাদের সরকার নির্ভীক চিত্তে এটাকে গ্রহণ করেছে, পাকিস্তান সরকারও গ্রহণ করেছে। শুধু পাকিস্তান কেন, সারা মুসলিম জাহানে ইনশাল্লাহ আসবে আমাদের কাছে। তুরস্ক, ইরান, তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই। গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ। তা আমরা এটাকে স্বাগত জানাই, আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই, আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই, উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে, এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই। এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি, আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি, আমাদের অর্থনৈতিক নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি। আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই, মুসলিম দেশ নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সুযোগ রেখেছেন, আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়েই গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি। একবারে ল্যান্ড যোগাযোগ, পাকিস্তান থেকে আফগানিস্তান, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক, সেখান থেকে সৌদি আরব জাহান, সেখান থেকে মিশর, আফ্রিকা। মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন, যে আমরা সেখানে যাওয়া মানে হলো গোটা মুসলিম জাহান আমাদের হাতে। তো এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব? কিছুতেই না। ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ, সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না। তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ ইনশাআল্লাহ। তারাও এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি। সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা জাহাজেও চলে যেতে পারবো। পাকিস্তানের একটা নদী পার হলে ওমান, আচ্ছা আমরা স্পিড বোট নিয়ে ওমানে চলে যেতে পারি। তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই, স্থল রোডে আমরা চলে যেতে পারি। আর আকাশপথে তো আছেই। আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামত। আমরা যেন চারপাশে হারিয়েছি, কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি, সবাইকে পেয়ে যায়। এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন, তিনি পুষিয়ে দিয়েছেন। এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা, এই অপ্রাপ্তিটা, শূন্যতাটা একেবারে
শতভাগ আল্লাহ তাআলা পূরণ করে রেখেছেন। তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য, ওয়ার্ল্ডের জন্য। স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি, 3 রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে। অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে, যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর স্রষ্টার সাথে, ম্যাচিং করতে হবে। সৃষ্টি জগৎ এটা একটা একক। দেখুন সূরা আলে ইমরান আল্লাহ কি বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন। প্রকৃত স্মার্ট যারা, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে। প্রকৃত স্মার্ট কারা? যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে, যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে। কি দিয়ে ম্যাচিং করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম শায়িত অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে। তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে, ম্যাচিং করা। আপনি এখন পৃথিবীটা যাবে, এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে। এই যুগটা কি? এটা শেষ যুগ। শেষ যুগটা কি? ইমাম মাহদির যুগ। ইমাম মাহদির যুগটা কি? টোটাল মুসলিম জান এক হয়ে যাবে, কোনো সীমারেখা থাকবে না। বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে, অচিরে তারা মুসলিম হয়ে যাবে। সকল খ্রিস্টান, একজনও বাদ থাকবে না। যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে যে তারা, যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসছেন, ঈসা আলাইহিস সালাম তারা তো হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। তো ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে আসবেন, ওনাকে দেখে আজকে যে আমেরিকা, আজকে যে ইউরোপ, আজকে যে সারা ওয়ার্ল্ডে খ্রিস্টানরা আছে, সবাই তারা মুসলিম হয়ে যাবে। ভাই, ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না। এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা, বা আমরা মুসলিমরাও অনেক সময় ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। ইসলাম আর কারো দ্বীনের নাম না, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। আল্লাহ যেমন সবার, ইসলামও সবার। ইসলাম হিন্দুদেরও ধর্ম, প্রকৃত ধর্ম। ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম, ইসলাম ইহুদিদেরও ধর্ম। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি, ইসলাম ধর্ম প্রচার করেছেন। কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্য কিছু, খ্রিস্টান, তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন, তিনি আবুল আম্বিয়া, সব নবীর বাবা তিনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল, হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। এটি কত নম্বর আয়াত দেখুন, সূরা আল বাকারার 131 নম্বর আয়াত। তো নবীগণের বাবা যদি মুসলিম হয়, নূহ আলাইহিস সালামও বলেছেন সূরা ইউনূসে, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই। তাহলে নূহ আলাইহিস সালাম তিনিও মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম। তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম। এখন সামনে আপনারা দেখবেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে, তারা মুসলিম হয়ে যাবে। কারণ তারা সত্যটা বুঝবে। ঈসা আলাইহিস সালাম যখন এসে ইসলাম প্রচার করবেন, ইয়াকুদুকুম বিকিতাবে রব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম, ঈসা আলাইহিস সালাম এসে বিশ্ব নেতৃত্ব দিবেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে। দেখুন এটি আল্লাহ তাআলা সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে ইনফরমেশনের প্রেডিকশনটা দিয়ে রেখেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এমন একজনও আহলুল কিতাব, কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না, এরকম একজন ইহুদি খ্রিস্টানও থাকবে না পৃথিবীতে। সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে। ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে,
তাদের সংখ্যা তো এমনি কম, তারা একটা দাজ্জালের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে, থাকবে খ্রিস্টানরা, সকল খ্রিস্টান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, যেখানে যারা আছে সবাই বুঝবে যে না, আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম, রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম। কিসের রেডিকেল ভাই? ইসলামের আগে পরে কোনো নাম নাই, ইসলামে ইসলামে, আপনি রেডিকেল কেন দিলেন? আল্লাহ বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীন ইনদাল্লাহি আল ইসলাম। ইসলাম হলো ইসলাম ধর্মের নাম। রেডিকেল বা এইটা সেইটা কোনোটা মডারেট ইসলাম, এই মডারেট আপনারা নাম দিতে কইছে কি? আপনি যদি এখন আমার নাম হলো ইব্রাহিম, আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন, তো সেটা না আপনি দিয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন। আমার নামের লগে তো মডারেট নাই ভাই। এখন ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই, সারা কোরআনে শুধু ইসলাম নাম, একটা একক নাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, শুধু ইসলাম, এটা বলবেন। তো যাই হোক, এখন এই আয়াত আল্লাহ কি বলছেন? সকল আহলুল কিতাব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে। সেই দেখুন না, অপেক্ষা করুন না, স্থান কাল পাত্র যখন সংঘটিত হবে তখন দেখবেন। তাহলে আসলে যেটা বলতে চাই, আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে। সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে। তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই? আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে, আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে, এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সহমর্মিতা একরকম হয়ে যাবে। ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে। রাশিয়া ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে তো সবাই, যেহেতু কোরআনে আছে তারাই করবে। ইসলাম তো আমাদের ধর্মের নাম না, দীনুল্লাহ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকছে, তো এটা আল্লাহর দ্বীন। আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম অমুকের ধর্ম, না, ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন, ইসলাম আল্লাহর দ্বীন, ইসলাম আকাশের দ্বীন, জমিনের দ্বীন, কুল মাখলুকাতের দ্বীনের নাম হলো ইসলাম। তো সেই ইসলাম আসছে, এই জন্য বাংলাদেশকে এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে। এই যুগটা আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় বিশ্বায়ন হবে, ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে, আল্লাহর দ্বীনের দ্বিতীয় বিশ্বায়ন হবে। এই বিশ্বায়নে 7 মহাদেশ চলে আসবে। হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন, তারা বুঝবে না আমার ধর্মের, আমার বাপদাদা, আমার নবীদের ধর্ম তো ইসলামই ছিল, তাহলে তো আমি ইসলাম নেব। আমি ইসলাম নেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশের মানুষদের দিন নিলাম, না, আমি আকাশের দিনটা নিলাম, যেটা আমার স্রষ্টার দিন, আমি সেটা নিলাম। এটা তো মুসলিমের দিন নিলাম, এটা তো নয়, মোটেও না। কোরআনে কোথাও নয় যে এটা মুসলিমদের ধর্ম, ইসলামটা মুসলিমদের দিনের নাম, মুসলিমরা এটা পালন করে এই জন্য এটার নাম হয়েছে ইসলাম, না, কোথাও না এটা আল কোরআনে, হাদিসেও না। এটা হলো আল্লাহর দিন, আল্লাহ যেমন সবার, আল্লাহর দিনের সবার। অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও, এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ, তাদের সাথে আমরা ম্যাচিং করব, আমাদের মিল হবে, আমাদের কার্গো যাবে, তাদের কার্গো আসবে, তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, সবার সাথে আমরা মিলে যাব ইনশাআল্লাহ। এমনকি ভারতও যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে, তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে, আমরাও শান্তি তো চাই, কোনো সমস্যা নেই। অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে, তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মে কুছ কালা হয়, তাই না? এটা খুশির খবর, ব্যবসা বাণিজ্য বাড়ছে, আপনিও ব্যবসা বাণিজ্য করেন, বাড়ান। এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই। তো আল্লাহ তাআলা আপনাকেও বোঝার তৌফিক দিন, আমাদেরকে বোঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।